মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে দেশের সর্বগ্রাসী দুর্নীতি সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মাননীয় স্পিকার, এই দুর্নীতি দুর্বৃত্তদের বিরুদ্ধেই আমরা 14 দলের কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিলাম। সেই সময় আমি বিভিন্ন লেখায় দেখিয়েছিলাম দুর্নীতি বন্ধ করতে পারলেই আমাদের প্রবৃদ্ধি 2.5 ভাগ বৃদ্ধি পেত। কিন্তু বিএনপি আমলের দুর্নীতির সুযোগের থেকে শীর্ষস্থান থেকে সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু এখনো আমরা সেই সূচকে শীর্ষ 10-এর মধ্যে রয়েছি। বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি সম্পত্তি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলের অর্থাৎ আইসবার্গের টিপ অফ আইসবার্গ মাত্র, ক্ষুদ্র পরিভাগ মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো মাননীয় স্পিকার, আমরা দেখলাম বরং এখানে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সাংবাদিকদের দুর্নীতির খবর প্রকাশ করার জন্য ধমক দেওয়া হয়েছে। অনেক মন্ত্রী এই তথ্যগুলোকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করছেন, ডিফেন্ড করছেন। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে দুর্নীতি বিরোধী অভিযানে চীনের উদাহরণ আনবো। সেখানে পলিট ব্যুরোর সদস্যকে পদচ্যুত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিয়েতনামের বিলিয়নিয়ার ব্যাংকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি সে পর্যন্ত যাব না। আমি কেবল বলবো দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক। ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারীদের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক।